আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পেজে একটা পোস্ট দিয়েছিলাম ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে। তো সেখানে অনেকে রেসপন্স করেছেন। তো সেইখান থেকে আসলে আমি ঠিক করেছি যে ফ্রি হ্যান্ড রাইটিং দিয়ে কয়েকটা ক্লাস দেওয়া দরকার। তবে তার আগে বলে নিই, ফ্রি হ্যান্ড রাইটিং এ আমাদের অনেক সমস্যা। তো এই সমস্যার সমাধান করতে হলে আসলে আমাদের জানা দরকার আমরা কি কি ভুল করি, শেখার ক্ষেত্রে কি কি ভুল করি, এবং হচ্ছে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করার মধ্যে যে পার্থক্য, সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে পরিবর্তনটা। আমরা আসলে এই পরিবর্তন যখন বুঝতে পারি না, তখনই হচ্ছে আপনার হচ্ছে আমরা এই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং বলেন, স্পোকেন বলেন, এটা কিন্তু হচ্ছে পারতেছি না। তো সেই বিষয়গুলো আমরা আগে ক্লিয়ার হই। আমি এখানে আগেই লিখে রেখেছি। তো আসলে আমরা ভুলগুলো কি করি। তো ভুলগুলোর মধ্যে আমরা প্রথমেই যেটা সবাই বলে বা আমরা ভেবে নেই যে ইংরেজি শিখতে হলে আপনাকে কি করতে হবে, গ্রামার শিখতে হবে। আসলে আপনি চিন্তা করেন, আপনি যখন বাংলা শিখেছেন তখন কি আপনি বাংলা ব্যাকরণ শিখেছেন? অবশ্যই না, শিখেন নাই। আপনি বাংলা শিখেছেন কিভাবে? আপনার মা বাবার কাছ থেকে একটা অথবা দুইটা শব্দ শুনে শুনে শিখেছেন। পাড়া প্রতিবেশী আছে, ফ্রেন্ড সার্কেল আছে। তো এদের কাছ থেকে কিন্তু ছোটবেলা আস্তে আস্তে একটা দুইটা শব্দ শুনে শুনে কিন্তু আপনি সেন্টেন্স মেকিং করতে পারছেন। প্রথমে শব্দটি ছিল মা, তারপরে হচ্ছে মাম, পানি, এরকম। তো আমাদের বুঝতে হবে যে ঠিক সেইভাবে ইংরেজি একটা ভাষা, ইংরেজিকে শিখতে হলে কিন্তু আপনাকে ইংরেজির মতো করে শিখতে হবে, ইংরেজিতে চিন্তা করতে হবে। তো প্রথমে আপনি কিভাবে গ্রামার শিখে ইংরেজি শিখবেন? প্রথমত আপনাকে বিষয়টা বুঝতে হবে যে প্রথমে আপনাকে ভাষাটা শিখতে হবে। আপনাকে বিভিন্ন ইংরেজি লেখা বইগুলো পড়তে হবে। যারা নেটিভ স্পিকার আছে এদের কথাগুলো শুনতে হবে। আমরা কিন্তু আগে কিন্তু শুনে শুনে শিখি। তো সেই প্রসেসটা আপনাকে করতে হবে। গ্রামারটা পরের বিষয়। আপনাকে মনে রাখতে হবে বাংলা কিন্তু আপনি বাংলা ব্যাকরণ শিখেন নাই। আগে আপনি মানুষের কথা বলা দেখে শিখেছেন, তারপরে বই পড়া থেকে শিখেছেন। তো বুঝতে হবে আমাদের ভুল কোথায়। এবং দ্বিতীয় যে ভুলটা আমরা করি এখানে দেখেন যে আপনার ত, ল, মু থাকলে পাস্ট, ব, বে, বেন থাকলে আপনার প্রেজেন্ট, এবং সরি, ব, বে, বেন থাকলে এখানে ফিউচার হবে। যেটা এখানে আমরা ফিউচার। আচ্ছা, এখন এই যে তেসি, তেসো, তেসেন, তারপরে ব, বে, বেন, তলামু থাকলে পাস্ট। আরে ভাই, এইটা শিখে কখনো আপনি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে পারবেন? আপনি একটা অথবা দুইটা আপনার সেন্টেন্স মেক করতে পারবেন। আপনার যেখানে পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট এইটা ইকুয়াল আপনার কাছাকাছি, আপনি কি গোলমাল পাকায় ফেলবেন। তো সেখানে আপনি এইভাবে একটা কিভাবে এইগুলা শিখে আপনি করতে পারবেন? আপনার বাংলা ইংরেজির মধ্যে তো পার্থক্য আছে, তাহলে তো দুইটা ল্যাঙ্গুয়েজ একই হতো। সেই পার্থক্য তো বুঝতে হবে। এইটা, এই যে তল ম থাকলে, ব বে বেন থাকলে, বা তেসি তেসো তেসেন দেখে আপনি কখনো এভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারবেন না। আপনি প্রফেশনাল হতে পারবেন না। তাহলে কি আমাদের এভাবে শেখা যাবে না। আমি বলেছি আপনাকে বিভিন্ন বই পড়তে হবে ইংরেজিতে লেখা, তারপরে নেটিভ স্পিকারদের কথা শুনতে হবে। আচ্ছা, 3 নম্বরে আমরা যে ভুলটা করি সেটা যে বাংলা আর ইংরেজির মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কিন্তু অনেকগুলো আছে। আমি যে বেসিক পার্থক্য দেখাই দেবো এবং এর পরবর্তীতে কিন্তু আমি আস্তে আস্তে ক্লাসে ক্লিয়ার করবো যে পার্থক্যগুলো। এখানে দেখেন যে বিষয়টা, সেটা আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই ইট রাইস, এই বিষয়টা আপনারা দেখেন। আচ্ছা, এটাকে আমরা ইংরেজিতে কি বলতেছি দেখেন। এই যে প্রথমটাকে কি বলতেছি আমরা? সাবজেক্ট বলতেছি। তারপরে ইটটাকে আমরা বলতেছি কি? ভার্ব। আচ্ছা, তারপরে রাইসটাকে অবজেক্ট বলতেছি। কিন্তু কিন্তু আপনি এখানে খেয়াল করেন, আমি যদি এখানে এটা বাংলা লিখি কি হচ্ছে? আমি ভাত খাই। আচ্ছা, এখানে খেয়াল করেন এটা কি? কর্তা। আচ্ছা, কর্তাকে কিন্তু ইংরেজিতে কি বলে? সাবজেক্ট বলে। আচ্ছা, এখানে ভাত, এটা কিন্তু অবজেক্ট, অর্থাৎ এটা কিন্তু এখানে অবজেক্ট, অর্থাৎ ইংরেজিতে এটাকে আমরা কি বলবো? সাবজেক্ট বলবো, সাবজেক্ট। আচ্ছা, এখানে অবজেক্ট। আর দেখেন এই যে এটা কিন্তু ক্রিয়া। আচ্ছা, এখন এই যে ক্রিয়া না, এখন এই ক্রিয়াকে আমরা ইংরেজিতে কি বলতেছি? ভার্ব। এখন আপনি একটা জিনিস খেয়াল করুন তো এখানে, যে আপনার এখানে ভার্বটা, ইংরেজিতে ভার্বটা মাঝখানে আছে, কিন্তু বাংলাতে কি? বাংলাতে ভার্বটা শেষে আছে। এখানে আপনার অবজেক্টটাকে বাংলাতে, অর্থাৎ আপনার কর্ম। এটা এই যে কর্ম, এটাকে আমরা কিন্তু কর্ম বাংলাতে কি বলবো? এটা কিন্তু বাংলাতে আমরা কর্ম বলি, বাংলা ব্যাকরণ অনুযায়ী কিন্তু কর্ম বলে। তো দেখেন এখানে কিন্তু কর্মটা কি?
কর্মটা কিন্তু শেষে, ইংরেজিতে কিন্তু কর্ম শেষে থাকে, আর বাংলাতে কর্মটা কি আপনার হচ্ছে মাঝখানে থাকে। তো এরকম কিন্তু আরো কিছু পার্থক্য আছে। তো হচ্ছে আমি সেগুলো নিয়ে কিন্তু ধাপে ধাপে আপনাদের আলোচনা করব, এবং হচ্ছে আমরা কিভাবে শিখবো এরপরে আমি আলোচনা করব আমরা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে শুরু করব, সেগুলো নিয়ে আলোচনা করব, এবং কিভাবে শুরু করব প্লাস কিভাবে হচ্ছে আমরা প্রফেশনালি হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবো। এখন দেখেন আমরা কিভাবে শুরু করব এবং আস্তে আস্তে আরো ধাপে ধাপে হচ্ছে উন্নতি করবো। আচ্ছা, প্রথম যে বিষয়টা এখানে আপনাদের দেখতে হবে যে বাংলা ইংরেজির মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু আমাদের বুঝতে হবে, এবং বাংলা থেকে ইংরেজি অর্থাৎ বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা এই যে ছোট ছোট প্যাসেজ গুলো আপনাকে পর্যায়ক্রমে সলভ করতে হবে। অর্থাৎ যখন আপনি বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা ছোট ছোট যে আপনার প্যারাগ্রাফ গুলো আছে এবং যে প্যাসেজ গুলো আছে যখন সলভ করবেন, তখন এই যে বাংলা এবং ইংরেজির মধ্যে যে পার্থক্য, যে সেন্সটা হচ্ছে কিন্তু আপনার মধ্যে কিন্তু হচ্ছে অটো চলে আসবে। যেমন আমি বলি যে আই ইট রাইস, হচ্ছে আমি এটাকে যদি বাংলাতে কি বলে, আমি ভাত খাই। তো এখন এই দুইটা বিষয় দিয়ে আপনি আপনার ব্রেনকে কি বোঝাচ্ছেন, আপনার হচ্ছে খাওয়াকে বোঝাচ্ছেন। তো আপনার ব্রেনকে বুঝতেছে, খাওয়াকে বুঝতেছে, তো ভাষার হচ্ছে এই যে দুইটার মধ্যে যে সেন্সটা, এটাকে আপনাকে হচ্ছে বুঝতে হবে। তো যখন আমি বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা প্যাসেজ গুলো সলভ করবেন, তখন কিন্তু এটা আপনার মধ্যে অটো হয়ে যাবে। তো এখানে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো 2 নম্বরে যে বিষয়টা, 2 নম্বর হচ্ছে আপনার গ্রামার কিন্তু আমাদের কিছু কিছু শিখতে হবে। তবে গ্রামারটা কিন্তু আপনার হচ্ছে যখন আপনি বাংলা থেকে ইংরেজি করবেন, তখন হচ্ছে কোথায় কোথায় ভুল হচ্ছে ওইগুলো দেখে দেখে কিন্তু ওই টপিক গুলো শিখবেন, আস্তে আস্তে শিখতে হবে, কিন্তু প্রথমে কিন্তু গ্রামার শেখা যাবে না। তাহলে 2 নম্বরে যে গ্রামার গুলো আমাদের শিখতে হবে, আমি কিন্তু সেগুলো এখানে লিখে রেখেছি। যে টেন্সের ক্ষেত্রে আমাদের কয়েকটা টেন্স কিন্তু আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ লাগে। আপনি একটা জিনিস দেখবেন যে আপনার যে কোনো বইতে যে কোনো গল্প বা যে কোনো প্যাসেজ বা প্যারাগ্রাফ লেখা আছে, সে নয়তো আপনার হচ্ছে প্রেজেন্ট টেন্সে লেখা আছে, আর নয়তো অর্থাৎ প্রেজেন্ট বেশি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, এবং হচ্ছে আপনার যেটা থাকে না পাস্ট অতীতের কোন ঘটনা কিন্তু পাস্ট ইনডিফিনিট লেখা থাকে। তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের প্রথম যে টেন্সটা সেটা আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট যে টেন্সের, এটা কিন্তু আমাদের একটু জানতে হবে, একটু বিস্তারিত করে নেবেন। 2 নম্বরে প্রেজেন্ট পারফেক্টটাও হচ্ছে আপনার বেশি ব্যবহৃত হয়, দুইটা, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটটা বেশি হয়, প্রেজেন্ট পারফেক্টটাও মোটামুটি ব্যবহার হয়, তবে আপনার পাস্ট ইনডিফিনিটটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় অতীতের ঘটনার ক্ষেত্রে কিন্তু এটা। আর 4 নম্বরে হচ্ছে আপনার ফিউচার ইনডিফিনিটটা, এটা কিন্তু কাজে লাগে, এবং পাশাপাশি আমাদের কিন্তু মডেল অক্সিলারি গুলা এটা কিন্তু আমাদের জানতে হবে। এইগুলা কিন্তু আপনার ফিউচার সিম্পলের মধ্যে পড়ে যদিও। তো আমাদের যে 4টা টেন্স আমরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো এইগুলা ক্লিয়ার একটু হয়ে নেবে, বিভিন্ন বই থেকে দেখে নেবেন। এবং হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এ ক্লিয়ার হওয়ার জন্য আমাদের আরো কিছু বিষয় জানা দরকার, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ইংরেজির হচ্ছে আপনার মেইন জিনিসটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো কিছু কিছু পার্টস অফ স্পিচ আমাদের জানতে হবে, সেগুলো কিন্তু আমি এখানে লিখে রেখেছি। 1 নম্বরে হচ্ছে নাউন জানতে হবে বিস্তারিত, অর্থাৎ নাউনের ক্ষেত্রে আপনার কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে আপনার কিছু ডেরিভেটিভ আছে যেগুলো কাউন্টেবল নাউনের আগে বসে, কিছু আনকাউন্টেবল নাউনের আগে বসে। যেমন আপনার হচ্ছে আবার কিছু কিছু উভয় ক্ষেত্রে বসে, যেমন সামটা উভয় ক্ষেত্রে বসে, লটটা উভয় ক্ষেত্রে বসে, আবার হচ্ছে আপনার হচ্ছে ম্যানিটা কিন্তু কাউন্টেবলের ক্ষেত্রে বসে, আর হচ্ছে আপনার এ ফিউ এগুলো কিন্তু আনকাউন্টেবল বসে। তো এগুলো কিন্তু আমাদের অনেক বেশি ভুল হয়, কমন মিস্টেক কিন্তু এগুলো আমরা ভুল করি। 2 নম্বরে অ্যাডজেক্টিভের ব্যবহার আপনাদের দেখে নিতে হবে। 3 নম্বরে অ্যাডভার্ব যেমন অ্যাকচুয়ালি হচ্ছে আপনার রেগুলারলি, এইগুলা কিন্তু আমাদের হচ্ছে একটা সেন্টেন্সকে হচ্ছে সৌন্দর্যতা দান করে, সেটার ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্ব করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে আপনার ভাষার হচ্ছে হার্ট, ইংরেজি ভাষার হার্ট হচ্ছে কি ভার্ব। তো এটা আমাদের জানতে হবে, এবং আমাদের কন্ডিশনাল কিন্তু শিখতে হবে। তো এইগুলা তো হচ্ছে আমাদের দরকার। আরো কিছু কিছু কিন্তু এই রিলেটেড গ্রামার শিখতে হবে। তো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার সেন্টেন্স মেকিং করতে হলে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড করতে হলে আমাদের কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা কিন্তু আপনার হচ্ছে জানতে হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনি যখন এটা হচ্ছে জানবেন, তখন কিন্তু আপনার সেন্টেন্সের স্ট্রাকচার গুলো অনেক সুন্দর হবে। তো বিষয়টা হচ্ছে আমাদের সিম্পলটা এবং কমপ্লেক্স কিন্তু হচ্ছে বেশি হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, তারপরে কম্পাউন্ড আছে। তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে কিন্তু রিলেটেড আর কি আছে, ফ্রেজ আছে, ক্লোজ আছে, এবং এই ফ্রেজ আর ক্লোজের মধ্যে আমি ইতিমধ্যে একটা ক্লাস কিন্তু দিয়েছি, ইউটিউবে আছে। তো আমাদের যে গ্রামার হচ্ছে শিখতে হবে কিন্তু ধাপে ধাপে, এবং হচ্ছে আমাদের বাংলা এবং ইংরেজির মধ্যে যে পার্থক্য বুঝতে হবে, কিভাবে প্যাসেজ সলভ করে করে আমাদের ব্রেনকে হচ্ছে বাধ্য করাতে হবে।
তখন হচ্ছে আপনি ইজিলি করতে পারবেন। বুঝতে পারছেন? তো হচ্ছে আমরা এরপরে হচ্ছে আরো কয়েকটা ধাপ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে আরেকটা বিষয় জেনে নেওয়া জরুরি যে আমাদের হচ্ছে আরো দুইটা বিষয় লাগবে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, আর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে পার্টিসিপল। তো আপনার এখানে এই যে ইনফিনিটিভ এবং পার্টিসিপল, পার্টিসিপল আবার তিনটা আছে। এই ইনফিনিটিভ এইগুলা কিন্তু আমাদের হচ্ছে এটার সাথে সাথে কিন্তু জেনে নিতে হবে। এখন যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে চিন্তা শক্তি বাড়াতে হবে। অর্থাৎ হচ্ছে আপনাকে প্রথমে কিন্তু আমরা কিন্তু বাংলা ভাষা বেশির মানুষ, আমাকে প্রথমে কি হচ্ছে আপনি যেগুলো লিখবেন সেগুলো আপনাকে বাংলা চিন্তা করতে হবে, এবং সেগুলো বাংলায় চিন্তা করার পরে কিন্তু আপনাকে হচ্ছে আপনার হচ্ছে সেটা কিন্তু ইংরেজিতে একটু চিন্তা করতে হবে, এবং চিন্তা করার পরে আপনাকে হচ্ছে লিখে ফেলতে হবে এগুলো। অর্থাৎ আপনি প্রথমে আপনাকে প্রথমে বাংলায় চিন্তা করতে হবে, এবং বাংলায় চিন্তা করার পরে এগুলো তখন আস্তে আস্তে আপনি হচ্ছে ইংরেজিতে চিন্তা করবেন। আর সেখান থেকে আপনি গুগল ট্রান্সলেট বা বিভিন্ন ওয়েবসাইটে সাহায্য নিতে পারেন, হচ্ছে আপনার ওখানে যদি কেউ ইংরেজি ভালো পারে তার হেল্প নিতে পারেন। এবং 4 নম্বরে আপনি এই যে যেগুলো প্রথমে বাংলা চিন্তা করেছেন তারপরে ইংরেজি চিন্তা করার পরে আপনি এগুলো লিখে ফেলবেন। এবং 5 নম্বরে হচ্ছে আমাদের যে বিষয়টা, এটা হচ্ছে যখন আপনি একটু হচ্ছে অ্যাডভান্স হয়ে যাবেন তখন 5 নম্বরে কি করতে হবে, আপনাকে বিভিন্ন প্যাসেজ অথবা প্যারাগ্রাফ হচ্ছে আপনার বিভিন্ন বই থেকে বা ওয়েবসাইট থেকে 2-3টা পড়তে হবে, এবং 2-3টা পড়ার পর এখান থেকে যে মেইন ডাটাগুলো আছে যে তথ্যমূলক, ওইগুলোকে আপনাকে একটু হচ্ছে দাগিয়ে দাগিয়ে হচ্ছে আপনাকে ওইগুলো একটু হচ্ছে বেশি ওটাকে কিন্তু আপনার ফোকাস দিতে হবে। এবং হচ্ছে তারপর যেটা করবেন যে আপনার বিভিন্ন প্যাসেজ অথবা বিভিন্ন প্যারাগ্রাফ 2 থেকে 3টা পড়ার পর কিন্তু হচ্ছে আপনি ওইটাকে একটু সামারি করে ফেলবেন সুন্দর করে ইংরেজিতে, মানে তখন শুধু আপনি ইংরেজিতে পড়া ট্রাই করবেন সবকিছু, এবং হচ্ছে বিভিন্ন ভিডিও আপনার দেখতে থাকবেন সবগুলো ইংরেজিতে, এবং দেখার পরে হচ্ছে আপনার এই যে প্যাসেজ গুলা এগুলো 2-3টে বই থেকে পড়বেন বা একই জিনিস বা ওয়েবসাইট থেকে দেখে কিন্তু আপনাকে কি করতে হবে, ওটা একটা সামারি করে ফেলতে হবে। এবং সেটা করার পরে ওই যে প্যাসেজ ও প্যারাগ্রাফ কিন্তু হচ্ছে ভালো ভালো যে তথ্যগুলো মেইন যে লাইনগুলো এবং সোর্স দিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে। এবং এই 5 নাম্বার ধাপটা শেষ হওয়ার পরে আপনাকে 6 নম্বরে যখন আসবেন আপনার মোটামুটি তখন কিন্তু আপনি একটু অ্যাডভান্স হয়ে যাবেন। এবং 6 নম্বরে আপনাকে কি করতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে নজর দিতে হবে। তখন আপনি হচ্ছে যখন এবং তার আগে কিন্তু এই যে 6 নম্বরের আগে কিন্তু আপনার যে গ্রামার রিলেটেড যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে জানতে হবে, সেগুলো ক্লিয়ার হতে হবে। পাশাপাশি আপনাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, বিভিন্ন প্যাসেজ সলভ করতে হবে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা বিভিন্ন ভিডিও দেখতে হবে। এবং যখন আপনি এইগুলা হচ্ছে আপনি করতে সমর্থ হবেন, তারপরে 6 নম্বরে আপনাকে স্ট্রাকচার হচ্ছে আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে। তখন বেশি লেখা ট্রাই করবেন হচ্ছে আপনার হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ডে হচ্ছে। যখন আপনি কমপ্লেক্সে কম্পাউন্ড ভাবে লিখতে থাকবেন তখন কিন্তু মোটামুটি আপনি হচ্ছে একটু পুরো টাইপের হয়ে যাবেন। তখন হচ্ছে প্র্যাকটিসটা কিন্তু আপনাকে আস্তে আস্তে চালিয়ে যেতে হবে। তো হচ্ছে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি হচ্ছে আপনারা যদি এই বিষয়গুলো ফলো করেন, এই যে আমি যে আপনার যেগুলা বললাম এইগুলো যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এ অবশ্যই ভালো করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।